4 মাস পর দিদি এসেছে, তার মধ্যে সামনেই গুনুরানির বার্থডে, তাই সবাই মিলে চলে গেলাম শপিং করতে। জমিয়ে শপিং করলাম সবাই। গুন্নুর সাথে সাথে আমরাও অনেক কিছু কিনে ফেলেছি। চলো দেখতে থাকো। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে দিদি আর আমি প্ল্যান করলাম যে চল আজকেই যাই কেনাকাটাগুলো করে আসি। তাড়াতাড়ি করে রেডিও হলাম আর বেরিয়ে পড়লাম আমি, দিদি, গুন্নু আর বাবি। পরে অবশ্য সৈকত আমাদের সাথে জয়েন করেছিল, ওর কাজ বাজ সেরে তারপরে ও একবারে ডিরেক্ট শপিং মলে চলে গেছিলো। সো আমরা গেছিলাম ডিপিতে, যেখান থেকে বরাবরই আমরা কিনে থাকি, ওখানে অনেক রকম ভেঞ্চার্স থেকে আমরা কিনে থাকি। তো আজকে আমরা গেছিলাম ডিপির রিলায়েন্সে। গুন্নুর জন্য আমি একটা কিনেছি নেভি ব্লু কালারের একটা ফ্রক, যেটাও বার্থডের দিন সন্ধ্যেতে পরে কেক কাটিং করবে। আর দিদি তো অনেক কিছু কিনেছে, আর এই যে ও একটা জামা নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে মিমি আমি এটা কিনবো। যা পারছে তাই নিয়ে এসে বলছে মিমি আমি এটা নেবো ওটা নেবো। তারপর আমরা শপিং করতে করতে খিদে পেয়ে যাওয়ায় আবার বাবি আর গুনুকে নিয়ে চলে এসেছিলাম মোমো খাওয়াতে। আমি ডায়েটে ছিলাম বলে আমি খাইনি। দিদি ট্রাই করেছে হচ্ছে আফগানি মালাই মোমো, যেটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল। এই শার্টটাও নিয়েছি আমি একজনের জন্য, বাট এখনই বলছি না কার জন্য নিয়েছি। আর 2 ব্যাগ শপিং করেছি, তারপর আমি হাঁপিয়ে গেছি পুরো। এই 2 ব্যাগ পুরো আমাদের, মানে আমি অনেকের জন্য কিনেছি। বিকেল 4:30 থেকে রাত প্রায় 10টা বাজতে যায়, এখনও আমরা শপিং মেলে কনস্ট্যান্ট দাঁড়িয়ে শপিং করছি। দিদি পায়ে ব্যথা করছিল বলে গুনুকে নিয়ে ওখানেই বসে পড়েছে দেখো। তারপর ওকে বিল করিয়ে দিয়ে দিদি, গুন্নু, বাবিকে আমরা পাঠিয়ে দিলাম বাড়ির জন্যে। আর আমি সৈকত বাদবাকিগুলো বিল করিয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরেছি। আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়ে বোর ফিল করছিলাম বলে বসে এখানে বুমেরাং নিচ্ছিলাম। আর এই দেখো পুরো মলটা ফাঁকা, একমাত্র আমি আর সৈকতেই বিল করাচ্ছিলাম। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগটা আমি নিয়েছি। আমার একটুখানি ব্যাগের দরকার ছিল রেগুলার ইউজ করার জন্য, সো আমি এই ব্যাগটা খুব ভালো লাগলো বলে এটা নিয়েছি। সো এই হচ্ছে আমাদের আজকের দিনের শপিং। চলো, এই যে 4 ব্যাগ শপিং করেছি, যেটার মধ্যে 2 ব্যাগ আমার আর 2 ব্যাগ আমার মায়ের, আর দিদিটা দিদি নিয়ে চলে গেছে। সো চলো আজকের মতো টাটা।